কি আছে? দাও, তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাও একে, দাও। না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হওয়া দিয়ে দাও একে। না। দেবে না? না। শ্রবণ, অনুকে বলো রাহুলকে ফিরিয়ে দিতে, নইলে নইলে কি করবে? ওকে ওকে মারবে? হ্যাঁ, মারবো। দাঁড়াও। না, আমি দেবো না। মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার। দাদা দাদা ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো দাদা। দেশে কিন্তু এখন আইন আদালত আছে। হ্যাঁ, ওখানেই দেখা হবে। বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কে? কতদিন দেখিনি তোমায়, ভালো হয়ে যাবে শোনা আমার। বৌদি, রাহুলকে ফিরিয়ে দাও। দাও বলছে। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? বলছি ফিরিয়ে দাও। তুমি তো রাহুলকে ফেরত চাইছো, এখন তোমার বৌদি যদি সব ফেরত চায় তখন কি করবে? আমি কি নিয়েছি বৌদির কাছ থেকে যে বৌদি তা ফেরত চাইবে? কি নিয়েছো? আজ তোমার পায়ের নিচে যে শক্ত জমিটুকু, যার উপরে দাঁড়িয়ে তুমি লম্পঝম্প করছো, সেই জমিটা তোমার বৌদি তোমাকে দিয়েছে। বৌদি দিয়েছে? তোমার আর তোমার বউয়ের আজকে যে ঠাটবাট, সেটা তোমার বৌদির দোয়া। বৌদির তো? হ্যাঁ, তোমার বৌদির দোয়া। যেদিন তোমরা প্রথমে বাড়িতে এসেছিলে, সেদিন রাতে আমিও এসেছিলাম এ বাড়িতে। সেদিন তোমার বৌদি তোমার দাদাকে লুকিয়ে আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দিই, এবং এও বলেছিলেন তার অনুরোধে তোমাকে আমি চাকরিটা দিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে। তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করতে পারোনি জেনেও আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম, শুধু তোমার বৌদির অনুরোধে। Yes. চল। কোথায় যাব? আমার বাড়ি। এত সুন্দর সুখের একটা সংসার ভাঙার কোনো অধিকার তো নেই। আয় আয়, যদি ভাঙতেই হয় তো আমার একটা সংসার আছে, সেটাকে টুকরো টুকরো করে ভাঙ। আমার বাবা মা যেখানে উপস্থিত আছেন, সেখানে ওদের অনুমতি না নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন অনুকে? অনু আমার ভাইয়ের বউ, ও যদি কোনো ভুল বা অন্যায় করে তার বিচার করবে আমার বাবা মা, আপনি নন। যাও, ওদিকে যাও।